নরেন্দ্র মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন, ঠিক সেই সময় কিছু ঘটনা ঘটেছে যা ভারতের জন্য খুবই অস্বস্তিকর। আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মান সম্মান নিয়ে প্রশ্ন উঠল যে এতদিন যে তারা বগল বাজাতো যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু, সেই ডোনাল্ড ট্রাম্প এমন আচরণ করলো ভারতীয়দের সঙ্গে, এবং তাও যখন নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছে। দুটি ঘটনা ঘটেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। মানে তাকে দিয়ে তো সেই যুদ্ধ বিমান টিমান কেনালো, অর্থাৎ ওই বাণিজ্যিক যে ভারসাম্য সেটা বৃদ্ধির, মানে সেটাকে উন্নত করার জন্য যে ভারতকে কিনতে হবে যুদ্ধ জাহাজ। মানে মোট কথা ট্রাম্পের যেই টার্গেট, সেই টার্গেট ট্রাম্প পূরণ করে নিল। ভারতকে দিয়ে যুদ্ধ বিমান কেনালো, আরও অনেকগুলো জিনিস কেনালো, বললো যে বাণিজ্যিক ভারসাম্য তোমাদের অনুকূলে, ফলে এটা চলবে না। তারপরে সেই মার্কিন হুইস্কির উপরও সেই শুল্ক কমাতে বাধ্য হলো, অনেক কিছু ঘটলো। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো দুটি। একটা হলো 112 জন পাঠিয়ে দিল যুদ্ধ বিমানে করে, এটা দ্বিতীয় বা তৃতীয় দফায় যখন নরেন্দ্র মোদী সফর করছে, এবং নরেন্দ্র মোদী সেখানে কমিটমেন্ট করতে বাধ্য হলেন, ঘোষণা দিতে বাধ্য হলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদেরকে ডোনাল্ড ট্রাম্প যে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেটাকে তিনি মেনে নিয়েছেন। অর্থাৎ অবৈধ ভারতীয়দেরকে যুক্তরাষ্ট্র যে ফেরত পাঠাচ্ছে এতে তার কোনো আপত্তি নেই। অথচ অনেকেই সেখানে মানবাধিকার কর্মীরা আন্দোলন করছে যে অবৈধদেরকে এইভাবে ফেরত পাঠানো যাবে না। আর মোদি বলছেন যে না, ঠিক আছে, অবৈধ তাদেরকে ফেরত পাঠাই দাও। এবং ওই সফরের সময় মার্কিন একটা যুদ্ধ বিমান 112 জনকে নিয়ে পাঞ্জাবে ল্যান্ড করলো। সেখানে অধিকাংশ হচ্ছে হরিয়ানার বাসিন্দা, গরিব মানুষ। আরেকটি ঘটনা ঘটেছে যে ভারতকে প্রতি বছর ভোট ইস্যুতে একটা অনুদান দিত, যে ভারতীয় ভোটারদেরকে উদ্বুদ্ধ করা, প্রচারণা করা যাতে তোমরা ভোট দাও। সেই খাতেও যে অর্থ দিত, সেই অনুদানটাও বন্ধ করে দিল। দুটি ঘটনা খুব প্রেস্টিজ ইস্যু হলো ভারতের জন্য এই কারণে যে যখন মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন, ঠিক তখন বলতে গেলে তার মুখের উপরে একটা জুতা মারার মতনই হয়ে গেল। যে এটা পরেও করতে পারতেন, যে মোদি ফিরে আসলে সেই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করতে পারতেন। অবৈধ অভিবাসী সবাইকেই পাঠাচ্ছে, এবং মার্কিন যে অনুদান, সেই অনুদান শুধু ভারত না, ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বন্ধ করে দিয়েছে তারা। কিন্তু সিদ্ধান্তটা দেখেন এমন সময় হচ্ছে যখন নাকি স্বয়ং নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন, ঠিক সেই সময়। এবং এতে যথেষ্ট পরিমাণ বিব্রত। অমিত শাহ বলছে, কই, আমি তো জানতাম না যে এই পরিমাণ টাকা আসে, এই টাকা কোথায় খরচ হয়, কারা ব্যবহার করে। বরং উল্টায় আকারে ইঙ্গিতে বলছেন যে সম্ভবত এটা কংগ্রেসের তারা এই টাকাটা ব্যবহার করেছে বা তারা উপকৃত হয়, এরকম একটি মন্তব্য করেছেন অমিত শাহ। এখানে খবরে বলা হচ্ছে যে দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসার পরেই নিজের ঘনিষ্ঠ বন্ধু তথা ইলন মাস্ককে নিজের প্রশাসনের বিশেষ উপদেষ্টার পদ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের মাথায় বসেই আমেরিকার বহু সরকারি দপ্তরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন টেসলা এবং এক্সের কর্ণধার মাস্ক। এবার বিভিন্ন দেশকে দেওয়া অনুদানও বন্ধ করা হচ্ছে বলে জানালেন মাস্ক। আজই তিনি জানিয়েছেন ভারতের নির্বাচনে ভোটদানের হার বৃদ্ধি করতে এতদিন বিপুল অর্থ খরচ করত মার্কিন প্রশাসন, এই অর্থ বরাদ্দ তিনি বন্ধ করে দিচ্ছেন। এরই সঙ্গে ভারতের পাশের দেশ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নেও প্রচুর অর্থ অনুদান দিত আমেরিকা, সেটাও বন্ধ করা হচ্ছে। আজ নিজের সংবাদ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে ইলন মাস্ক জানিয়েছেন, জো বাইডেনের আমলে ভারতের নির্বাচনী খাতে মোট $2.10 কোটি, ভারতীয় মুদ্রায় 182 কোটি টাকারও বেশি অনুদান দিত মার্কিন প্রশাসন। মূলত ভারতীয় ভোটারদের বুথমুখী করতে এই অর্থ খরচ করা হতো, অর্থাৎ ভারতীয় ভোটারদেরকে উদ্বুদ্ধ করা যে তোমরা ভোট দিতে যাও।
আমেরিকান আয়কর দাতাদের অর্থ এভাবে অন্য একটা দেশে বিপুল পরিমাণ অনুদান হিসেবে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন ইলন মাস্ক। আগে ভারতের নির্বাচনে যে অর্থ বরাদ্দ করা হতো, বাইডেনের আমলে সেই পরিমাণ আরও বাড়ানো হয় বলেও জানিয়েছেন মাস্ক। বাংলাদেশকে দেওয়া হতো $2,90,00,000, সেই অর্থ বন্ধ হচ্ছে। শুধু ভারত বা বাংলাদেশ নয়, মোজাম্বিক, মালি, নেপাল, সার্বিয়া, কাম্বোডিয়ার মতো নানা দেশে নানা খাতে দেওয়া অনুদানের অর্থ বন্ধ করার কথা বলেছেন ইলন মাস্ক। ভারতের নির্বাচনী খাতে অনুদান হিসেবে এত বিপুল আমেরিকান অর্থ দেওয়া হতো, সেটা নিয়ে মুখ খুলেছেন অমিত শাহ। তার দাবি এই অনুদানের কথা তার জানা ছিল না। এভাবে ভারতের ভোটে বিদেশি সরকারের অর্থ খরচকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেও আজ সংবাদ মাধ্যমে উল্লেখ করেছেন অমিত। আচ্ছা, অমিত শাহ তারা ধারাবাহিকভাবে 2-3 টার্ম ক্ষমতায় আছে, তারা জানে না যে আমেরিকা এই পরিমাণ অর্থ অনুদান দিত? এটাও একটা অবাক কাণ্ড। এখন বলতেছে এটা তো হস্তক্ষেপ করা, যে বিদেশিরা কেন ভারতের ভোটে এইভাবে অর্থ খরচ করবে। সেই সঙ্গে তার প্রশ্ন, এত বিপুল বিদেশি অর্থে লাভ কার হতো? ভারতের বর্তমান শাসক দল বিজেপি অবশ্যই এর লাভ পেত না বলে নিজেই দাবি করেছেন তিনি। উল্টে পরোক্ষে তার ইঙ্গিত কংগ্রেসের দিকে। কংগ্রেসের নেতৃত্ব অমিতের এই অভিযোগ নিয়ে এখনো মুখ খোলেনি। এই হচ্ছে ব্যাপার, মানে তারা নিজেদের লজ্জাটা এখন অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।